শীতের সকাল জমানোর জন্য আর কোনো কিছুরই দরকার পড়বে না যদি নাস্তার টেবিলে থাকে এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। তার জন্য 2 কাপ আটা নিয়ে তাতে স্বাদমতো লবণ ও 2 টেবিল চামচ তেল দিয়ে খুব সুন্দর করে আটা ও তেলটাকে আর লবণটাকে মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু অবশ্যই নরম করে তৈরি করতে হবে। কচুরি পুরি তৈরি করার জন্য ডোটা যতটা ভালো নরম সফট হবে ততই বেশি সুন্দর হবে। এখন এটা রেস্টে রেখে দেব। এবার পুরটা তৈরি করে নেওয়ার পালা। কড়াইশুঁটি বা মটরশুঁটি নিয়েছি 1 কাপ, 2 টুকরা দিয়ে দিলাম আদা কুচি, 1 চামচ চিনি ও স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া আর 3-4টা কাঁচামরিচ। এখন সব কিছুকে খুবই সুন্দর করে ব্লেন্ড করে নেব। এবার কড়ায় 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। আর বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একদমই শুকনা শুকনা করে পুর তৈরি করে নেব। কোনো প্রকার পানি থাকা কিন্তু এখানে চলবে না। আঠালো আঠালো হয়ে যখন প্যান থেকে এভাবে ছেড়ে আসবে তখনই এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন মেখে রাখা ডো থেকে কিছুটা আটা নিয়ে এখানে প্রথমে আমি এটাকে হাত দিয়ে এভাবে একটা গোল শেপ করে নিয়ে মাঝে দিয়ে দেব কড়াইশুঁটির কচুরির যে পুরটা তৈরি করেছিলাম এই পুর। এখন মুখটা সুন্দর করে বন্ধ করে নেব। এভাবে আমি সব লেচিগুলো তৈরি করে নেব। যেভাবে আমরা বলতে গেলে কুলি পিঠা বা পুলি পিঠা তৈরি করি, এই পিঠার শেপে এগুলোকে এভাবে গোল গোল করে নেব। আর এই বলটা এখন তেলে চুবিয়ে আমি এটাকে বেলে নেব। অবশ্যই কিন্তু এই কড়াইশুঁটির কচুরি তৈরি করার আগে এই আটার ডোটাকে তেলে একটু চুবিয়ে নিতে হবে। তারপরে এটাকে হালকা হাতে একদমই কোনো প্রকার এখানে কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না, একদমই হালকাভাবে এটাকে বেলে নিতে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ আমার কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু বেলা খুবই সুন্দর হয়েছিল। এখন গরম গরম তেলে এই কড়াইশুঁটির কচুরিটা দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। আর আমার একটা কচুরিও কিন্তু ভিতর থেকে পুর বের হয়ে আসেনি, আর অনেক বেশি সুন্দর আর ফুলকো হয়েছিল। যাদের কড়াইশুঁটির কচুরি থেকে মাছ থেকে পুর বের হয়ে আসে তারা অবশ্যই বেলার আগে কিন্তু এই লেচিতে অল্প হলেও তেল মাখিয়ে নেবেন, তাহলে আর কখনোই পুরটা ভিতর থেকে বের হয়ে আসবে না। তৈরি হয়ে গিয়েছে সবগুলো কড়াইশুঁটির কচুরি। আর মাঝে তো কড়াইশুঁটির পুরে ঠাসা আর ভিতরে তেমনই সুস্বাদু। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।